সম্পর্কের সমীকরণ কখন যে হঠাৎ বদলে যায় তা বোঝা কঠিন। এক মুহূর্তে যে দেশকে কেবল আঞ্চলিক শক্তি ধরা হতো, পরের মুহূর্তে সে হয়ে ওঠে বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উত্তেজনার মাঝে এমনই এক নাটকীয় ভূমিকা নিয়ে সামনে এসেছে পাকিস্তান, আর কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। যুক্তরাষ্ট্র ইরান অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সময়সীমা বাড়ানোর। পরে তিনি সরাসরি জানান এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধ। ফলে মুহূর্তেই আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় উঠে আসে ইসলামাবাদ। এই প্রক্রিয়ার পেছনে ছিল দীর্ঘ কূটনৈতিক তৎপরতা। মুনির যুক্ত ছিলেন মার্কিন ও ইরানি শীর্ষ পর্যায়ের আলোচনার সঙ্গে, যেখানে যুদ্ধবিরতি বজায় রাখা এবং উত্তেজনা কমানোই ছিল মূল লক্ষ্য। তিনি একাধিকবার মার্কিন প্রতিনিধি, ইরানি কর্মকর্তা ও আঞ্চলিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। এমনকি তেহরান সফরও করেন তিনি, যাতে দুই পক্ষের দূরত্ব কিছুটা হলেও কমে। এই কূটনৈতিক সক্রিয়তার পাশাপাশি মুনিরের উত্থানের পেছনে রয়েছে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি। এই সংঘাত তাকে আন্তর্জাতিকভাবে আরও দৃশ্যমান করে তোলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখে। অন্যদিকে ওয়াশিংটনেও তার প্রভাব বাড়ে। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক, প্রশংসা এবং শান্তির সহায়ক হিসেবে স্বীকৃতি, সব মিলিয়ে মুনিরকে নতুনভাবে দেখছে পশ্চিমা বিশ্ব। তবে এই উত্থানের আড়ালে পাকিস্তানের ভেতরে রাজনৈতিক বিতর্কও কম নয়। ক্ষমতার কেন্দ্রবিন্দু, সামরিক প্রভাব বৃদ্ধি এবং গণতান্ত্রিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক স্বীকৃতি বাড়লেও অভ্যন্তরীণ সমালোচনাও তীব্র হচ্ছে। সব মিলিয়ে আসিম মুনির এখন এমন এক চরিত্র, যিনি একদিকে যুদ্ধবিরতি ও শান্তির আলোচনায় মধ্যস্থতাকারী, অন্যদিকে ক্ষমতার জটিল সমীকরণের কেন্দ্রবিন্দু। মার্জিয়া মং, রূপালী বাংলাদেশ।